হ্যালো আমার কলেজের ভাই বোনেরা, আপনাদের সাথে একটা জরুরি কথা বলার জন্য ভিডিওটা করা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কথাগুলো আপনাদের জানার খুব দরকার আছে, প্রয়োজন আছে। আমি আমার বউকে নিয়ে সরকারি হসপিটাল থেকে শুরু করে তারপরে বেসরকারি যেগুলো আছে সব জায়গায় গেছি। তো ডাক্তার এবং ওষুধ কোম্পানির সাথে যে একটা কানেকশন আছে, একটা সিন্ডিকেট আছে, সেটা আমি বুঝতে পারছি। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন ডাক্তারের কাছে আমি এত টাকা ভিজিট দিয়ে আমি ডাক্তারকে রুগী দেখাই, তো ওখান থেকে যখন আমাকে একটা কাগজ দেওয়া হয়, যে কাগজটার মধ্যে ওষুধের নাম লেখা থাকে, সেই ওষুধগুলা ওই ওষুধ কোম্পানির লোক এসে এখানে তারা ছবি ওঠায়। তার মানে কি বোঝা যায়, তাদের সাথে একটা সম্পর্ক আছে। এই তারা এর ভিতরে একটা ব্যবসা বাণিজ্য তারা করে। তো যাই হোক, এই যে একটা ওষুধের দাম 400 টাকা, এই একটা ওষুধের দাম, এক পথ ওষুধের দাম 250 টাকা। ওষুধের কোনো মূল্য কোনো কিছুই লেখা নেই। তো ওষুধগুলো কি কিনে কি আমি ঠকতেছি না জিততেছি, নাকি আমার আমার অজান্তে 10 টাকার ওষুধ আমার কাছ থেকে 50 টাকা নিয়ে যাচ্ছে, সেটা আমাদের বোঝার কোনো কায়দা নেই। তো এইভাবেই দেখেন, আমি ইবনিসিনা হসপিটালে গিয়ে আমার ওয়াইফরে আমি সিটি স্ক্যান করেছি। তো সেখানে শুধুমাত্র গ্যাস ধরা পড়ছে। তো এর জন্য ডাক্তার আমাকে গ্যাসের ওষুধ দিছে, 5 আইটেমের শুধু গ্যাসের ওষুধ দিচ্ছে। এখানে মোট 8টা আইটেম ওষুধ আছে। আর এখানে তারপর আপনার ব্যথার ওষুধ দিছে অনেক পদের, 8টা ওষুধ দিছে। এখানে তো ধরা পড়ছে গ্যাস ওষুধ দিছে কিন্তু অনেক পদের। যাই হোক, ডাক্তাররা দিছে, তারা আমার চেয়ে ভালো বোঝে। দৈনিক ইনকাম 500 টাকা, আমাকে প্রতিদিন ওষুধ কিনতে হয় 400 টাকার। তো আমি কিভাবে কি করব? আমি আমার সংসারের বাবা মাকে নিয়ে কিভাবে চলবো? ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব? কিভাবে কি করব? রোগ আছে ভালো কথা, রোগের ট্রিটমেন্ট আছে, কিন্তু আমাকে তারা ট্রিটমেন্টও দিতে পারতেছে না। মাসের পর মাস, বছর হয়ে গেল, এই যে ওষুধ কিনতেছি আর এই যে পরীক্ষা নিরীক্ষা করতেছি, এভাবে আমার জীবন প্রায় মনে করেন যে অর্ধেক শেষ হয়ে গেছে। ডাক্তারদের যন্ত্রণায় এরকম আরো অনেক অসহায় মানুষ মনে করেন যে মনের দুঃখ বলতে পারে না। আমি আমার দুঃখটা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারাও বেশি বেশি শেয়ার করবেন, যেন আমার মতো এরকম বিপদ থেকে মানুষ বাঁচতে পারে এবং বাংলাদেশের সিন্ডিকেট বন্ধ হয়। এই ডাক্তার আর ওষুধ কোম্পানির লোকদের বিরুদ্ধে যদি মানুষ রুখে দাঁড়ায়, আইন প্রশাসন এরা যেন রুখে দাঁড়ায়। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।